তো আমি তোমাদেরকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে সাফিক্স এবং প্রিফিক্স তোমরা খুব কিভাবে খুব সহজে অ্যানসার করতে পারবে, বুঝতে পারবে, রাইট? তো সাফিক্স এবং প্রিফিক্স, সাফিক্স শব্দের অর্থ হচ্ছে প্রত্যয়, এটা শব্দের শেষে বসে, কোথায় বসে? শব্দে বসে বা পরে বসে। আর প্রিফিক্স মানে উপসর্গের সবসময় আগে বসে, ঠিক আছে? নতুন নতুন শব্দ তৈরি করে আগে বসে। এখন এই সাফিক্স প্রিফিক্স যদি তুমি বুঝতে চাও তাহলে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে মিনিং, পুরো প্যাসেজের অর্থ বুঝতে হবে। অর্থ যদি তুমি না বোঝো তাহলে তুমি ভুল করে ফেলবা, ঠিক আছে? অর্থ যদি বুঝো তখন ইজিলি করতে পারবে। এবং পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমার কমপ্লিট একটা নলেজ থাকবে, যেমন নাউন কিভাবে চিনবা, ভার্ব কিভাবে চিনবা, অ্যাডজেক্টিভ কিভাবে চিনবা, নাউনের সাথে কোন কোন সাফিক্সগুলো যুক্ত হয় তখন সেটাকে নাউন বলে, কোন কোন প্রিফিক্সগুলো যুক্ত হতে পারে, এগুলো যদি তুমি স্পেসিফিক না জানো সেক্ষেত্রে আমার একটা লেকচার আছে পার্সোনাল স্পিচের উপর, ইউটিউবে আছে, তোমাকে লিংক দিয়েছি, আমরা একটু শুনবা। তোমার পার্সোনাল স্পিচ যদি আমার তোমাকে পড়াতে পারিতে যাই তাহলে একটা ক্লাস চলে যাবে। তো তোমাকে এটা আগে শুরু করতে হবে। যদি তুমি পার্সোনাল স্পিচ চিনো, নাউন চিনো, প্রোনাউন চিনো, অ্যাডজেক্টিভ ভার্ব চিনো, তখন তুমি এটা সাফিক্স পারবা। এরপর প্রিফিক্সের ব্যবহারগুলো তোমাকে জানতে হবে, অর্থাৎ কোন কোন ওয়ার্ডের সাথে কোন কোন প্রিফিক্স যুক্ত হয়। যেমন দেখো নিউট্রিশন, নিউট্রিশনের বিপরীত কি? পুষ্টির বিপরীত কি? অপুষ্টি। তো নিউট্রিশনের সাথে কি যুক্ত হবে? যদি ম্যাল নিউট্রিশন, MAL, তোমাকে এই যে ম্যাল এটা জানতে হবে, নিউট্রিশনের সাথে কি যুক্ত হবে? ম্যাল নিউট্রিশন। দেখে যেমন নাইট, নাইটের আগে তুমি যদি কোনো প্রিফিক্স দিতে চাও তাহলে কি দিতে হবে? ওভার নাইট, একটা ওভার দিতে হবে, ঠিক আছে? ওভার। একে ওয়াইস, এই ওয়াইসের জায়গায় কি যুক্ত হয়? আদারওয়াইজ, এখানে তোমাকে আদার দিতে হবে। যেমন মানি, মানির সাফিক্স কি হয়? মনিটারি, মানের অ্যাডজেক্টিভ হচ্ছে মনিটারি। আই মিন এগুলো যদি তুমি না পড়ো দুম করে কখনো কি পারবো না, পরীক্ষা হলে গিয়ে পারবো না, পড়তে হবে বাসায়, ঠিক আছে? অর্থাৎ যেমন দিস দিয়ে কি কি হয়? দিস যেমন লাইক, ডিসলাইক, কানেক্ট, ডিসকানেক্ট, তারপর হচ্ছে তোমার কি বলে এবল, ডিসেবল, এভাবে তোমাকে জানতে হবে। ম্যালের সাথে কি কি হয়? ম্যাল ট্রিটমেন্ট, ম্যাল নিউট্রিশন, ম্যাল অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে? মিসের সাথে কি কি হয়? মিস ম্যানেজমেন্ট, মিস অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার মিস ম্যানেজ, মিসলিড, এরকম মিস কিসের সাথে হয়? তবে আই এম দিয়ে প্রপার, ইমপ্রপার, পসিবল, ইম্পসিবল, ওকে? তারপরে ইন দিয়ে আই এম এবল, এবিলিটি, ইনএবিলিটি, ঠিক আছে? এভাবে তোমাকে জানতে হবে কোন কোন সাফিক্স গুলো কোন কোন প্রিফিক্স গুলো কি কি যুক্ত হয়। এগুলো যে কোনো বইয়ে পাওয়া, এগুলো তোমাকে মুখস্থ করতে হবে স্যার। হ্যাঁ, আর অর্থ বুঝতে হবে। যেমন দে আর এখানে ব্র্যাকেট আছে হার্ম, শুধু হার্ম আছে। তো হার্ম থেকে হার্মফুল হয়, হার্ম থেকে আবার হার্মলেসও হয়, ঠিক আছে? তো হার্মফুল এটা নেগেটিভ, আর হার্মলেস এটা কি? পজিটিভ। এখন এটাকে হার্মফুল দিবে না হার্মলেস দিবা, তুমি আদা যেটা দিয়ে দিলাম না, দে আর হার্মফুল, তাহলে বুঝতে হবে, অর্থ বুঝতে হবে এটা কি ক্ষতিকর, ক্ষতিকর হলে হার্মফুল, এটা ক্ষতিকর না তাহলে হার্মলেস। অর্থাৎ আমি বুঝে যাচ্ছে যে আন্দাজ যেটা দিয়ে দিলাম হবে না, অনেকে আছে কি করবে না, আন্দাজ যেটা দিয়ে দেয় মিলে যাচ্ছে হার্মফুল, হ্যাঁ দিয়ে দিই, এরকম না। ফুল প্যাসেজে অর্থ বুঝে চেষ্টা করতে হবে, অর্থ বুঝে তোমার এগুলো ইউজ করা জানতে হবে, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে কয়েকটা কি দেখাবো, রুলস দেখাবো, বাট এই পার্সোনাল স্পিচ তোমাকে জানতে হবে, প্লাস এই যে মিস, আই এম, ই, ম্যাল, ডিস, এরকম যত প্রিফিক্স গুলো আছে ওগুলো ব্যবহার করে তোমাকে শিখতে হবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি তুমি যখন সাবজেক্ট প্রিফিক্স করতে যাবে তুমি দেখবে এই বেসিক কয়েকটা রুলস ঘন ঘন আছে। যেমন ভেরি কেয়ারফুল থাকতে হবে, এই যে অ্যাডজেক্টিভ শব্দটা এটা সবসময় মডিফাই করে নাউনকে। এটা মানে কি বোঝাচ্ছে? এটা মানে বোঝাচ্ছে অ্যাডজেক্টিভের পরে যে শব্দটা আসবে সেটা হবে নাউন। তাহলে নাউনের আগে শব্দটা কি হবে? অ্যাডজেক্টিভ। উল্টা, অ্যাডজেক্টিভের পরে যদি নাউন বসে, উল্টো করলে কি হয়? নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। যেমন উদাহরণ দিচ্ছেন, হি হ্যাজ এ বিউটি প্যালেস, প্যালেস মানে রাজপ্রাসাদ, প্যালেস শব্দটা নাউন, রাইট? তো নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে না, বিউটি অ্যাডজেক্টিভ কি হবে? বিউটিফুল, কি হবে? বিউটিফুল। তো এই যে বিউটি, এটা থেকে আমি কি বানাইছি? বিউটিফুল। কেন বিউটিফুল বানাইছি? লজিকটা কি? লজিক হচ্ছে কি নাউন আছে, নাউন, তো নাউন লাগে শব্দটা কি? অ্যাডজেক্টিভ। এখন সেটা বিউটিটা নাউন, এটা অ্যাডজেক্টিভ কি? বিউটিফুল। তাহলে তোমাকে আগে থেকে আমি বলছি পার্সোনাল স্পিচ জানতে হবে, এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, ফুল থাকলে অ্যাডজেক্টিভ হয়, টি ওয়ে থাকলে নাউন হয়, ওগুলো পার্সোনাল স্পিচ ক্লাসে আছে, ভালো করে শিখে নেবে, নোট করতে হবে, এগুলো খাতা কলমে লিখতে হবে। অনেকে বলছে আমি বুঝতেছি না, আমি বুঝি না, তুমি কষ্ট করো, খাতা লিখতে হবে, স্যার কি বলছে ভালো করে ক্যাচ করতে হবে, মানে ভালো করে লিখতে হবে, তখন তুমি পারবে। যেমন এখানে আমি বলছি আমার
অ্যাডভার্ব শব্দটা মডিফাই করে কাকে, ভার্ব কে, অ্যাডভার্ব কে, অ্যাডজেক্টিভ, তিনটে ওয়ার্ডকে মডিফাই করে। অর্থাৎ নাউন ছাড়া সবাইকে, নাউনকে শুধুমাত্র মডিফাই করে কে, অ্যাডজেক্টিভ, আর বাদ বাকি যা আছে সবাইকে মডিফাই করে কি, অ্যাডভার্ব। বুঝতে পারছি? তাহলে দেখো হি ওয়ার্কস, সে কাজ করে, কিভাবে কাজ করে, অ্যাডভার্ব দিতে হবে। সিরিয়াস এর অ্যাডভার্ব কি, সিরিয়াসলি, সিরিয়াসলি, সিরিয়াসলি। কেন এখানে অ্যাডভার্ব দিয়েছি, এটা ভার্বকে মডিফাই করছে। কিভাবে কাজ করে সে, যেমন হি ওয়াজ ইনজিউরড, এটা অ্যাডজেক্টিভ। কেমন ইনজিউরড ছিল, সিরিয়াসলি ইনজিউরড, খুব মারাত্মক জখম হয়েছে। এই যে অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভকে। যেমন হি ইজ এ ভেরি গুড বয়, ভেরি গুড বয়, এখানে নাউন কে, বয়, নাউন কে, বয়। কেমন বয়, গুড বয়, অ্যাডজেক্টিভ। কেমন গুড, ভেরি গুড, অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভকে, অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউনকে, অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভকে, অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউনকে। ঠিক আছে? তাহলে অ্যাডভার্ব কাকে মডিফাই করে দেখতে পাচ্ছ, ভার্বকে, অ্যাডভার্বকে, অ্যাডজেক্টিভকে, আর শুধুমাত্র নাউনকে মডিফাই করে কি, অ্যাডজেক্টিভ। এভাবে তোমাকে এই বিষয়গুলো জানতে হবে। আর বলছে আর্টিকেল এবং প্রিপোজিশনের যে মাঝখানে যে শব্দটা থাকবে সেই শব্দটা হবে নাউন। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যে শব্দটা থাকবে সেটা সবসময় কি হবে, নাউন। তাহলে তোমাকে আর্টিকেল চিনতে হবে এন্ড, দা, আর প্রিপোজিশন তো তোমরা চিনো, ওগুলো ক্যান, ইন, উইথ, উইদাউট, ফর, অ্যাবাউট, অ্যাবাভ, এগুলো কি, এগুলো মাঝখানে হবে না। বলছে পার্টিসিপল শব্দটা সবসময় অ্যাডজেক্টিভে কাজ করে। তো পার্টিসিপল কি কি, এই যে আমি লিখছি এখানে তিনটা পার্টিসিপল আছে। প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। ফার্স্ট পার্টিসিপল তোমরা ছিল ভার্বের V3, 3 নাম্বারটা V3। আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস কি3 V3, এটাকে বলে পারফেক্ট পার্টিসিপল। তোমরা তিনটা পার্টিসিপল মাথায় রাখবা, প্রত্যেকটা পার্টিসিপল একটা অ্যাডজেক্টিভ, প্রত্যেকটা পার্টিসিপল কি, অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ পরে কি বসে, নাউন বসে। তার মানে কি, প্রত্যেকটা পার্টিসিপলের পরে নাউন বসবে এবং প্রত্যেকটা পার্টিসিপলই হচ্ছে অ্যাডজেক্টিভ। একইভাবে প্রত্যেকটা ডিটারমিনার হচ্ছে এক একটা অ্যাডজেক্টিভ, প্রত্যেকটা ডিটারমিনার। ডিটারমিনার কি, তাহলে টোটাল ইংলিশে ডিটারমিনার আছে 6টা। যেমন আর্টিকেল একটা ডিটারমিনার, কি কি, আর্টিকেল এন্ড, দা। ডেমনস্ট্রেটিভ একটা ডিটারমিনার, কি কি ডেমনস্ট্রেটিভ, দিস, দ্যাট, দিস, দোস। অর্ডিনাল নাম্বার মানে ক্রমবাচক, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, 100 পর্যন্ত সবগুলো ক্রমবাচক। কোঅর্ডিনাল মানে সংখ্যাবাচক, 1 2 3 4 5 6 এগুলো। আর পসেসিভ মানে মালিকানা বোঝাবে, আমার, তোমার, আমাদের, তার, মালিকানা, মাই, আওয়ার, হিজ, ইউ, দেয়ার, এগুলো সবগুলো মালিকানা, আর এগুলো পসেসিভ। আর কোয়ান্টিফায়ার মানে সংখ্যাবাচক, মেনি, মাচ, লিটল, ফিউ, আ লট অফ, সাম, যত সংখ্যাবাচক আছে সবগুলো বলা হয় কোয়ান্টিফায়ার্স। এই 6টাকে একত্রে বলা হয় কি, ডিটারমিনার। 6টাকে একত্রে বলা হয় ডিটারমিনার। আর প্রত্যেকটা ডিটারমিনার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, প্রত্যেকটা ডিটারমিনার হচ্ছে একটা কি, অ্যাডজেক্টিভ। প্রত্যেকটা ডিটারমিনার কিসে কাজ করে, অ্যাডজেক্টিভে কাজ করে। তো দেখবা যখন তুমি ঘুরতে যাবা, যদি অর্থ পারো এবং পার্শ্ব স্পিচগুলো বুঝো, তাহলে মোটামুটি তুমি এই জিনিসগুলো যদি বুঝে কে কাকে মডিফাই করে তাহলে করতে পারবে। ঠিক আছে? সেজন্য আমি রিকোয়েস্ট করবো আগে পার্শ্ব স্পিচের ভিডিওগুলো দেখবা, তারপর প্রিফিক্স গুলো একটু জানবা এবং হাতে কলমে প্র্যাকটিস করবা। হাতে কলমে যখন তুমি প্র্যাকটিস করবা তখন তুমি বুঝতে পারবা তোমার ভুল হচ্ছে। হ্যাঁ, কয়েকটা ভুল হবে, সবগুলো তো পারবে না, প্র্যাকটিস করতে চলে আসবে। আর দ্বিতীয়ত হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে পুরো প্যাসেজটা পড়ে অর্থ বোঝার চেষ্টা করে, কি বোঝাতে চাচ্ছে। যদি তুমি অর্থ বুঝতে না পারো, ওয়ার্ড মিনিং গুলো ডিকশনারি থেকে দেখে না, মানে আমার থেকে জিজ্ঞেস করবা, কারো কাছে জিজ্ঞেস করবা, বাট না বুঝে আনসার করতে যাবে না, কি বুঝাতে চায়, কি নিয়ে টপিকটা কি অ্যাকচুয়ালি, তখন তোমার জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে? তো আমি আরো হাতে করে প্র্যাকটিস করাবো, প্লাস আজকে বা কালকে একটা শীট দিব নতুন, ওটা যদি তোমরা পড়ো দেখবে খুব ইজি মনে হবে। ঠিক আছে? আর লাগবে না। থ্যাংক ইউ সো মাচ, বাই।